বন্ধুরা, আপনি কি একজন মানুষ যিনি প্রতিদিন সুখী হতে চান, কিন্তু চারপাশের চাপে, দুশ্চিন্তায় বা মানুষের আচরণে বারবার ভেঙে পড়েন? তাহলে আজকের এই কথা শুধু আপনার জন্য। কারণ আজ আমরা জানবো কিভাবে যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রাখা যায়, নেতিবাচক চিন্তাকে বাদ দিয়ে সত্যিকারের সুখ অর্জন করা যায়। আমি আপনাকে 3টি সহজ কৌশল দেখাবো, যেগুলো প্রয়োগ করলে আপনি যে কোনো চাপের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, নেতিবাচকতা থেকে মুক্ত থাকতে পারবেন এবং প্রতিদিন একটু হলেও সুখ ও কৃতজ্ঞ বোধ করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে, বিশ্বে প্রায় 300 মিলিয়ন মানুষ বিষণ্ণতায় ভুগছে। এর প্রধান কারণ অভ্যন্তরীণ প্রশান্তির অভাব, নেতিবাচক মানসিকতার অভাব। কিন্তু যারা হ্যাপিনেস হ্যাবিট গড়ে তোলে, তারা মানসিকভাবে বেশি স্থিতিশীল এবং সফল হয়। টনি রবিন্স বলেন, সুখ একটি অভ্যাস, এটা পরিস্থিতির উপর নির্ভর করে না। তিনি আরও বলেন, অ্যাকসেপ্ট হোয়াট ইউ ক্যান নট চেঞ্জ, অ্যাপ্রিসিয়েট হোয়াট ইউ হ্যাভ, দেন ফাইন্ড পারপাস বিয়ন্ড ইয়োরসেলফ। অর্থাৎ যা পরিবর্তন করতে পারবেন না তা মেনে নিন, যা আছে তা উপলব্ধি করুন, তারপর নিজের চেয়েও বড় কিছু অর্থ খুঁজে নিন। এবার একটু মূল বক্তব্যে আসি। সুখ আসলে অভ্যন্তরীণ বিষয়। টনি রবিন্স বলেন, ধনী বিখ্যাত সামাজিক মর্যাদা মানেই সুখ নয়। সুখ আসে নিজের মানসিক অবস্থা থেকে। যেমন টিভি চ্যানেল পরিবর্তনের মতোই আপনি আপনার চিন্তা পরিবর্তন করে সুখী লাভ করতে পারেন। মস্তিষ্কের নেতিবাচকতা প্রবণতা। আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে বেঁচে থাকার জন্য, সুখে থাকার জন্য নয়। এর কারণে নেতিবাচক চিন্তা বেশি আসে, কিন্তু আপনি ফোকাস বদলে এটা নিয়ন্ত্রণ করতে পারেন। 3 ধরনের সুখ আছে। প্রথম সুখ রক স্টার সুখ, এটা সাময়িক উত্তেজনা এবং বাহ্যিক সফলতা থেকে আসে। দ্বিতীয় সুখ প্যাশন সুখ, প্রিয় কাজ করতে গিয়ে সুখ অনুভূত হয়। যেমন আপনার প্রিয় কাজটা কি, ভ্রমণ করা, মানুষকে সাহায্য সহযোগিতা করা, এগুলো করতে গিয়ে দেখবেন আপনি নিজে নিজে সুখ অনুভব করছেন। পারপাস সুখ, জীবনে অর্থ খুঁজে পাওয়ার সুখ বা দীর্ঘস্থায়ী। এই সুখগুলো আপনি 3টি ধাপে মানসিক পরিবর্তনের মাধ্যমে করতে পারেন: অ্যাকসেপ্টেন্স, অ্যাপ্রিসিয়েশন, পারপাস। যা বদলাতে পারবেন না তা মেনে নিন, সেটা অ্যাকসেপ্টেন্স, যা আছে তার কৃতজ্ঞতা প্রকাশ করুন। অ্যাপ্রিসিয়েশন এটা। আর পারপাস হলো নিজের চেয়ে বড় কোনো কিছু করার জন্য কাজ করুন। এটা আপনাকে মানসিকভাবে সুস্থ রাখবে। কাজেই বন্ধুরা, আজ থেকে শুরু করুন। প্রতিদিন সকালে নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি পরিবর্তন করতে পারবো। রাতে ঘুমানোর আগে বলুন, আমি আজ কিসের জন্য কৃতজ্ঞ, কি ভালো কাজটা আমি করেছি। অন্যকে সাহায্য করুন, একটি হাসি, একটি সাহসের কথা, একটি সহযোগিতার কথা, যা তার জীবনকেও বদলে দিতে পারে। কাজেই বন্ধুরা, জীবন যে কোনো পরিস্থিতিতে কঠিন হতে পারে, কিন্তু আপনার মন, এটি আপনার শক্তি, আপনার পছন্দের গড়া। টনি রবিন্সের ভাষায়, আপনি যদি প্রত্যাশা ত্যাগ করে কৃতজ্ঞতা গ্রহণ করেন, আপনার জীবন মুহূর্তে বদলে যাবে। আসলে সুখ খুঁজে পাওয়া যায় না, এটা তৈরি করে নিতে হয়। নেতিবাচক চিন্তা আসবেই, কিন্তু আপনি চাইলে সেগুলো শান্তভাবে বিদায় জানাতে পারেন। আপনার ভেতরের শক্তিটুকু চিনুন, জাগান, আর আজ থেকে শুরু করুন সুখের অভ্যাস। ধন্যবাদ।